শহীদ আমরা শহীদ হতে পেরেছেন, আমি শহীদ হতে পারি নাই। হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল। শহীদ আবরার এবং আমি একই হলে থাকতাম, অবশ্য পার্থক্য 50 বছর মাত্র। আমি শেরেবাংলা হলে থাকতাম, শহীদ আবরারও শহীদ হয়েছে শেরেবাংলা হলে। আর আদর্শগত একটা মিল আছে। শহীদ আবরার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আমিও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললাম। তো এতগুলো মিল নিজেকে খুব গর্বিত মনে হয়। বাংলাদেশে শহীদ আবরারের মতো একজন আইকনের সাথে আমার এতগুলো মিল থাকতে পারে। অমিলের জায়গা দুটো, একটা একটু আগে ইঙ্গিত দিয়েছি, 50 বছরের পার্থক্য, সুতরাং বিশাল জেনারেশনাল গ্যাপ, এটা একটা অমিল। ও আর একটা মিলের কথা বলতে ভুলে গেছি। শহীদ আবরারকে যারা সারা রাত ধরে নির্যাতন করে হত্যা করেছিল, তারাই আমার উপরে আক্রমণ চালিয়েছিল কুষ্টিয়াতে 2018 সালে। এটাও একটা আশ্চর্যজনক মিল, কারণ আমারও সেদিন নিহত হওয়ার কথা ছিল। আমি নিহত হই নাই, আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। তো অমিলের জায়গা যেটা বললাম, একটা তো 50 বছরের পার্থক্য, বিশাল জেনারেশনাল গ্যাপ। দ্বিতীয় অমিল, শহীদ আমরা শহীদ হতে পেরেছেন, আমি শহীদ হতে পারি নাই। হয়তো আমারই শহীদ হওয়া উচিত ছিল, কারণ আমার যত কিছু দেয়ার, যতটুকু দেয়ার আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, সেটা দেয়ার সময় তো মোটামুটি পেরিয়ে গেছে আমার। শহীদ আবরারের অনেক কিছু দেয়ার ছিল জাতিকে, সেটা তিনি দিয়ে যেতে পারেন নাই। সেই জন্য শাহাদাতটা পরিবর্তন হলে দেশের জন্য হয়তো উপকারী হতো। আমি শহীদ হতে পারতাম 2018 সালের 22শে জুলাই, সেটা হয়ে যায়। সেটা না হয়ে পরবর্তীতে আবরার শহীদ হয়েছে। তো শহীদ আবরারের লড়াইটা কি ছিল? সে কোনো রাজনীতি করতো না, আমরা জানি। সে কোনো প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু তার অগাধ দেশপ্রেম ছিল এবং সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিল। এইটুকুই ছিল শহীদ আবরারের জীবন। এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ তোলবার জন্য তাকে শহীদ হতে হয়েছে। কিন্তু তিনি জাতিকে জাগ্রত করে গেছেন।